পিএসসি ক্লার্কশিপ 2023 যার পার্ট টু পরীক্ষা হয়ে গেছে এবং যার রেজাল্ট আমরা গত দুদিন আগে আলোচনা করেছিলাম। মিসেলেনিয়াসের পরীক্ষায় যেমন রেজাল্ট রেডি, অর্থাৎ ওবিসি এই বিষয়টা নিয়ে কত পার্সেন্ট কী হবে না হবে এই বিষয়ে সঠিক তথ্য পিএসসি দিলেই, অর্থাৎ এবং পিএসসির যে বর্তমান চেয়ারম্যান বা বডি যেটা নেই সেটা তৈরি হলেই কিন্তু মিসেলেনিয়াস রেজাল্ট আগস্টের মধ্যে এসে যাবে, কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট দেরি হবে। সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা গত 2-3 দিন ধরে চলে আসছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কি কমে গেছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমে গেছে না বেড়ে গেছে এই প্রসঙ্গটা একেবারেই অনৈতিক। কারণ হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কত ভ্যাকেন্সি সেটা কিন্তু অফিসিয়ালি পিএসসি কোনোদিনই প্রকাশ করেনি, যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম বা তোমরা জানতে পারছিলে সেটাই সেই রকমই। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, যেটুকুনি জানা যাচ্ছিল ভ্যাকেন্সি কিন্তু তার থেকেও কম থাকতে পারে বা থাকবে বলেই মনে হচ্ছে, বা সেটাই তথ্য পাওয়া যাচ্ছে। সেটা কী তথ্য সেটা আমরা ডিটেলসে জেনে দেবো। পিএসসির প্রাক্তন যিনি স্যার ছিলেন মাননীয় নীলাদ্রি স্যার, তিনি তার যে স্টুডেন্ট দেওয়ার উত্তর সেখানে স্পষ্ট জানিয়েছেন নীলাদ্রি রয় স্যার যে এই যে ভ্যাকেন্সিটা সেটা 7,500 থেকে 8,000-এর কাছাকাছি। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো, অনেক স্টুডেন্ট যেহেতু এই ভ্যাকেন্সিটা জানা যাচ্ছিলো প্রায় 9,000-এর কাছাকাছি, কোনো সময় 8,500-এর উপরে, ফলে তোমাদের মনে হতে পারে ভ্যাকেন্সি কমে গেল। আবারও বলছি, স্যারের দেওয়া তথ্য এবং বিভিন্ন যে সূত্র সেই অনুযায়ী এই যে ভ্যাকেন্সি বারবার বলছি কমে গেল বেড়ে গেল বলাটা উচিত হবে না, কারণ এই ভ্যাকেন্সি কখনোই পিএসসি আলাদা করে দেয়নি। ফলে বিভিন্ন তথ্য যেটা জানা যাচ্ছিলো এত ভ্যাকেন্সি থাকতে পারে, কিন্তু বর্তমান সময়ে জানা যাচ্ছে এই ভ্যাকেন্সি 7,500 থেকে 8,000-এর মধ্যে। অর্থাৎ এই ভ্যাকেন্সি ধরেই কিন্তু পার্ট টু পরীক্ষার জন্য স্টুডেন্টদের ডাকা হয়েছিল পিএসসি তরফ থেকে। ফলে ভ্যাকেন্সি নিয়ে নিশ্চিত হয়ে গেলে মোটামুটিভাবে এই রেঞ্জের মধ্যে ভ্যাকেন্সি থাকবে ক্লার্কশিপের জন্য।